তাহির সাহেব বাংলাদেশে কোনো আছে হুজুর আছে? একজন হাক্কানি আলম এই বেটা নাম ললে তিন তিন হোসা লাগে জানো হ্যাঁ বেটা এই তাহির হুজুর একটা বয়ান দিয়েছে সব হুজুর পাগড়ি খুলে গেছে এলে বালতির আকান্ত এই কালাম না আসছে চালা এই কালাম না আসছে চালা কাকু আমার এটা তো 3 চাকার মরণ সাইকেল, এটা ফার্স্ট গিয়ার লাস্ট গিয়ার আছে কাকু, মাঝখানের গিয়ার নাই বুঝছেন? আরে হালার করে হালা আমি বুঝলাম যে আমি পাগল যে আরো আপনি গাড়ির সাওয়ার থামা একটু রৌদে ঘামাই গেছে কাকু আমার এই 3 চাকার মরণ সাইকেল স্টেশন ছাড়া থামে না বুঝছেন? কাকু আপনি দেশের কোনো খোঁজ খবর রাখেন? হ্যাঁ আবার কি হয় কে আপনি জানেন না তাহির হুজুর পুরো লড়াই লইছে? কাকু তাহির হুজুর এমন কি কামটা করছে কত শুনি আর কইেন না, বাংলাদেশে যত ওলামা একরাম আছে সবার পাগড়ি খুললে লাইছে, এই এমন বয়স দিয়েছে মনে করেন কি কম পুরো আগুন লাগাই দিয়েছে। আর কইেন না কাকু তাহির হুজুর বাংলাদেশে বাতিলের আতঙ্ক, আর এর কথা মনে করেন মহিষবাগে এক গাড়ি পানি খায়। এইয়া এ সামরা যে কাকু এ তাহির হুজুর তো মোরও ভাল লাগে ও এইয়া ও জানি স্টেজে মেকি বল চান জানো এই ডিজে রফি এই ডিজে রফি বসেন এই ডিজে রফি এই ডিজে সুলতান এই ডিজে রফি ডিজে সুলতান ডিজে রফি ডিজে সুলতান ডিজে রফি ডিজে সুলতান কি রাস্তার মাঝখানে বসে এ মাসিবিয়া তুই আমাকে এই ঘন দুয়ারি হালে এত সুন্দর ডান্সের মধ্যে তুই আমরা ডিস্টার্ব করতে আইলি কুমিতা ওই তো ঘরে রোদের মধ্যে আই নাই বাড়ি যাওয়া 10 সালাম কিন্তু আমি এই এলাকার মুরব্বী মানুষ হইয়া 3 সাইডে দুধ খাওয়া মাই বলা লইয়া এবার কাঁচা দিয়া ডিজে রবি গান ফুটাইতেছেন, এটা কি হটতে আছেন নাকি? হ্যাঁ এ সারা তোর শরীর পাওয়ার একবারে গেছে এটারে কি ডান্স কর এটারে জিগির দিতেছি জিগির কাকু এগুলো কি হটতে আছেন? নিজে তো গেছেন এর মধ্যে পোলা পাটির গোল্লার মধ্যে নিতে আছে। এ সামরা ওকে জিগির শিখাইতে আছি কথায় আছে না ওটা ছেলে বাতে মরে না তোকে জিগির শিখাইতে আমি যদি না শিখাই তোরা পরে শিখবে কুমিদ্যা ও কাকু এইটা যদি জিগির হয় তো মুখ বাপ দাদা তালই আছে নামাজ কালাম পড়ছে জিগির আজকাল করছে তা হেডা কি? এ সামরা ওই বাপ দাদারা যা করছে ও এখন আম্বা বাপ কে কাকু হ্যাঁ যেটা করছে নাকি ইসলামের মধ্যে পড়ে না? হ্যাঁ বাদ হইবে গা? এ মতলিবিয়া ওই আগের দিনে যে বাপ দাদারা ওই যে জোয়াল দিয়ে বল মারছে ওই দিন কি আর এমন আছে এখন ডিজিটাল যাবার দিলি কা এই তাহিরি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এ কাকু আমি যে তাহির কথা কইলেন একই ওইতে হাই যে স্টাইল বই লাফালাফি হরে উল্টাপাল্টা কথা কয় ওয়াজ মাহফিলে হেই তাহিরই নেই। এ শালা চুপ এই তাহির সাহেব বাংলাদেশে কোনো আছে হুজুর আছে? একজন হাক্কানি আলম এই বেটা নাম ললে তিন তিন হোসা লাগে জানো হ্যাঁ বেটা এই তাহির হুজুর একটা বয়ান দিয়েছে সব হুজুর পাগড়ি খুলে গেছে এলে বালতির আকান্ত বাতিবিয়া তুই তাহির হুজুরের বিরুদ্ধে যদি কিছু কও তোর ঠ্যাং পায়ে স্যাপ মারে তো থোতা মত দেখা বোঝাই গেলাম তুই এ কাকু আমি দেখা সেটাই লাইছে কে তাহির হুজুরে যে উল্টাপাল্টা কামাল কেউ কইতে পারবে না? এ ভাই কোন কাকু? এই বাংলাদেশের তাহির হুজুর এক নম্বরে এই কানেও আছে মাঠেও আছে এই বাংলাদেশের হুজুরের যে ওই বয়ান টন দে ও কোনো বয়ের মধ্যে না ওই তাহির যেটা কয় ওইটাই হলো ইসলামের সবচেয়ে ভালো বয়ান ওইটা ও আমার কথা আমি আসলে মানতে পারলাম না। ইসলাম জানে থাকবে নাচ গান থাকবে না, এটা আমার মাথায় ধরলেন। এ মাসি বেহন এ কাকু আচ্ছা বাংলাদেশের কত কোটি মানুষ আছে? কাকু 18 কোটি মানুষ আছে। 18 কোটিতে থাকে থাকে ওই তাহিরের পক্ষে আছে ধরো 28 কোটি বেহন তোর মতো সালেকা মালিকা বিপক্ষে যাই ওই তাহিরের একটা পশমেরও কিচ্ছু করতে পারবি না। এই তাহিরের যত ভক্ত এই আঙ্গুলের চিন্তায় চাপায় আইলে ওই আইলে দাও না অনেক জায়গায় আমার বাসা আমাদের পক্ষে এর তলেও হ্যাঁ ভক্ত আছে। এ কালামিয়া আমি যে কথাগুলো কইছি এতে কি মোটেও ভুল আছে? কাকু যা কইছেন কথার মধ্যে একটু ভুল আছে, কমানো যাবে না বাড়ানো যাবে না। কাকু আমি আমার যতই বুঝান এই তাহিরি যে বন্ড আর অর্ডার যে অরিজিনাল ইসলাম নাই আমি আমার বুঝাইতে পারবো, আর আমরা যে লাফালাফি এটা অরিজিনাল ইসলাম না। এ মতলিবিয়া তা তাহিরি কি হে ওই যে স্টাইল যে কয় কি গাঁজা খাইয়ে ওই কথাগুলো কয় তোর তার এমন কি ইসলামের কাগজপাতি আছে দেখাইতে পারো আমারে? এ কাকু শোনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলামা একরাম বয়ান করে যে আমার কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 73 কাতার তাতে অন্য ধর্ম যারা আছে এরা বাদ তার উম্মতের মধ্যেই তাহিরির কথা যে আপনি কইলেন আপনি যদি দুনিয়ারে ভালোবাসেন তাহলে আখিরাতে ভালোবাসতে পারবেন, আখিরাতে ভালোবাসলে দুনিয়ার ভালোবাসতে পারবেন না, কারণ আখিরাত আর দুনিয়া এগুলো যে সতীনের মতো। ইসলামে কোনো নাচ গান এটা হারাম হারাম হারাম।
আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে তখন ইসলামকে জাহিলিয়া যুগ বলছে, বাংলা ভাষা অন্ধকার যুগ। তখন নাচ গান চলতো, কন্যা সন্তানের কোনো সম্মান ছিল না। আল্লাহ নবী আইসাই এইটা সমাধান করিয়ে লাইছে। আর এখন যারা নাচ গান করে ইসলামের নামে ঢোল বাজতো, এটা ডাইরেক্ট হারাম। কারণ যেখানে গান বাজনা হয় ইসলাম থাকতে না, ইসলাম এটা পরিপূর্ণ দিন, এটার উপরে কোনো নাচ গান কোনো কিছু চলবে না। কথা কি বলছেন? আর যে নাচা গান করে না, লাফালাফি করে, ওরা হইলে ইসলামের শত্রু, বাইরের মানুষের না। আগে আমি ছোটকালে বুঝতাম যে শত্রুতে মোট ধ্বংস করবে, এখন না। মুসলমান ভাই ভাই আসলে না, মুসলমানই ধ্বংস করার জন্য যথেষ্ট। আজকে আমি যে লাফালাফি করতে আছেন জমিনে বইয়া, একদিন কিন্তু মাটি নিচে চলে যাইতে হইবে। তা যে মানুষটা জানে যে আমি দুনিয়াতে থাকবো মাত্র সামান্য কয়েক সেকেন্ড, হে মাটির উপরে লাফালাফি করতে পারে না। ও তামাম দুনিয়ার মানুষের কাছে ঢোল বাজতে ছয় যেতে, ও মুর্শিদ। মুর্শিদ কি একমাত্র সিকিরি পিকে চলতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহ ধনী প্রসারিত হইবে। আর এই যে ও মুর্শিদ এগুলান কি রাখি মুর্শিদ? কালকে আমাদের মাঠে সন্তানের কোনো বেল থাকবে না, বাপে পরিচয় দেবে না বলারি। আল্লাহ ছাড়া একমাত্র আপন কেউ নাই, নেতা যদি একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলের হক্কানি যারা আলেম, যার কথা যারা শুনে, ওইটাই অরিজিনাল ইসলাম। আর আমাদের লাফালাফি কয় না, তাহিরি দেখায়, ওটার ইসলাম কয় না। কথা কি আমার বুঝছেন? অতএব তুই যা বুঝাইছো আমরা সুন্দরই বুঝছি, কিন্তু আর যে কথা হতো তা শুনবো, আর শোনার সময় নাই। ওদিকে পুরো দুমছে বন্যে ছাড়তে আছে, চার থেকে যার পথে বাড়ি যাই, বৃষ্টি নামছে। আবার পরে কথা শুনবো।